হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তা তোমরা সকলেই কম বেশি ঘরে করে থাকো বা জেনে থাকো। তো আমি কিভাবে করছি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের রেসিপি হচ্ছে চালের রুটি। তো চালের রুটি কীভাবে বানাতে হয় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমিও ফার্স্ট টাইম করছি। তো কেমন হয়েছে চলো দেখে নাও। ফার্স্টে দেখো এটা আমি নিয়ে নিয়েছি একটু ময়দা, আর এখানে দেখো প্যাকেটে নিয়ে নিয়েছি চাল পরিমাণ মতন। এই চালটার সঙ্গে ময়দাটা মিক্সড করে আর এখানে নিয়ে নিয়েছি গরম জল দিয়ে মাখতে হবে, এখানে নিয়ে নিয়েছি লবণ। তো চলো আমি এটার সঙ্গে এটা মিক্সড করে নিই, মানে যতটা পরিমাণ আর ময়দা দিয়েছি ঠিক ততটা পরিমাণে আমি চাল গুঁড়ি দেবো। এটা দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে দেবো। এই যে চলো আমি এটা মিক্সড করে মেখে ফেরত। বন্ধুরা, আমি দু রকম মিক্সড চালের গুঁড়ো আর ময়দা দিয়ে দেখো মিক্সডটা এরকমভাবে একটা তাল করে এই যে আমি এটাকে এখন রেখে দেবো কিছুটা সময় 2 থেকে 5 মিনিট। তো ওটা দিয়ে আমি চাপা দিয়ে আমি আবার পরটা ভালো করে ঠেসে নিচ্ছি। আমি ঠিক 5 মিনিট পর ফিরে এলাম, এসে একটু ঠেসে নিচ্ছি। ঠাসার পর আমি তো বন্ধুরা, আজকের রেসিপি চালের গুঁড়ি। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর অবশ্যই কে কে চালের রুটি খেয়েছো আমাকে কমেন্টস করে কিন্তু জানাতে ভুলো না। তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি চালের রুটি। এটাও আজকে আমি ফার্স্ট টাইম করছি। তো দেখে থাকো আমি কীভাবে করছি আর তার জন্য কি প্রিপারেশান আমার লাগছে সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। জানি না কেমন হবে, আশা করছি খুবই ভালো হবে চালের রুটি। তো দেখো ঠিক এইভাবে লেচিটাকে গোল গোল করে পাকি ঝাঁকি নিয়ে করবে। তো চলো চালের রুটিতে ফেরত যাই আমরা। এগুলো কেটে আমি সব ফেরত এসেছি, সব কটা পরিমাণ মতন সমান লেচি কেটেছি। বন্ধুরা, এই লেচিটা আমি এবারে রুটিটা বেলে নেবো। ঠিক রুটির মতনই বেলবো, যেরকম রুটি বানাই সেরকমই বেলবো। এই দেখো একটু ধরে বেলতে হবে, কেন চালের গুঁড়ো দেওয়া আছে, একটু ধরে বেলতে হবে। একটা রুটি বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এরকম সবগুলো বেলে ফেরত আসছি। আমি সবকটা রুটি চালের রুটি বেলে ফেরত এসছি। তো চলো, আর আমি এখানে দেখো তাওয়াও বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গিয়েছে। আর একটা করে দিই। এটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, কিন্তু চালের জিনিস খুবই নরম আর সফট। তো রুটিগুলো করে নিই। আর তোমরা কে চালের রুটি খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে বলতে। এখন রাত্রিবেলা বাজে 9:30। এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি অনেকক্ষণই। চালের রুটি আজকের রেসিপি। তো তোমাদের সঙ্গে অনেক দিন কোনো রান্না শেয়ার করিনি, তো আজকে আমি প্রথম চালের রুটি বানাচ্ছি। তা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো। আর দেখো তাওয়ায় এখানে দিয়ে দিয়েছি চালের রুটি। তোমরা কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না যে চালের রুটি তোমরা কে খেয়েছো। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর আমার পুরাতন আর নতুন বন্ধুদের অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আর তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। প্রচণ্ড গরম পড়েছে, গরমে বলো না কিছু ভালো লাগছে না। এই দেখো একটা দিয়েছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর কেমন তো দেখো বন্ধুরা, আমি যেহেতু একাই ভিডিও বানাই, একাই ভিডিও এডিটিং করি, একাই ভিডিও করি, তো আমার ক্যামেরাটা রাখার সেরকম কোনো জায়গা নেই। হ্যাঁ, আমার রিং লাইট আছে, কিন্তু সেটা ওপরের ঘরে। বারবার নিচে ওঠানামা করতে অসুবিধা হয় বলে রিং লাইটটা ওপরেই থাকে। আর এখানে একটা জায়গায় স্ট্যান্ড দিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। একটু অসুবিধা আমারও হচ্ছে, তোমাদেরও হয়তো অসুবিধা হবেই। তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, নিজের মতন করে মানিয়ে ভিডিওটা স্কিপ না করে দেখো। আজকে ভিডিওটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে, কেন নতুন একটা রেসিপি আমি নিয়ে চলে এসেছি। আর দেখো রুটিগুলো কিরকম ফুলকো হয়েছে। আর যখন খাচ্ছিলাম না তখন ভীষণ নরম আর সফট, মুখে দেওয়া মাত্রই মিলে যাচ্ছিলো। তো চালের রুটিটাও আমি একজনের কাছ থেকে শিখলাম। আমাকে ঈদে একজন খাবার দিয়েছিল, মানে সে প্রত্যেক বছরই দেয়। তার থেকেই আমি চালের রুটির প্রিপারেশনটা, মানে আমার দেখো সমপরিমাণ দিতে পারি না, এটা ওদেরই জিনিস। তাই জন্য আমি ওনার কাছ থেকে জিজ্ঞেস করে একদম করেছিলাম। তো মনে হচ্ছিলো যে পারফেক্টই হয়েছে, খুব টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে। তো দেখে থাকো বন্ধুরা, একদম আটা রুটির মতন হয়েছে চালের রুটি। আর
আমি আজকে ফার্স্ট টাইম করলাম, দেখো পুরো আটার রুটির মতনই হয়েছে। তা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করো। আর ভিডিওটা লং করব না, এখানেই ভিডিওটা আমি শেষ করব। আমি চলো একটা একটা করে শিখে নিই, ছেলে মেয়েকে খেতে দেবো, ওরা বসে আছে। আর একটা কিন্তু দুটো করেও করতে পারবে, কিন্তু বেশি করে করতে পারবে না, কেন কেটে যাবে, যেহেতু চাল দেওয়া আছে তো তাই জন্য। তো বন্ধুরা এইখানে আমি ভিডিওটা শেষ করছি। আর তোমরা কমেন্টস করতে ভুলো না। আর তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আমার পাশে থাকো। চালের রুটির সঙ্গে ভিডিওটা আমি শেষ করব, আর বেশি লং করবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তা আজকের মতো তো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে আগামী নেক্সট কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকো, আবার দেখা হবে নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।